السلام عليكم ورحمة الله. الحمد لله. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله، أرسله إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون، إنما يتذكر أولو الألباب. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: لغدوة في سبيل الله أو روحة خير من الدنيا وما فيها، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بي كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. हम तो माइल बाकरम हैं, कोई साइल ही नहीं। राह दिखलाए कसे रहरबे मंजिल ही नहीं। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही। सल्लू अलैहि व आलिही। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है,
कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही सल्लु अलैहि व आलिहि। मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही व आलिही। मुअज़्ज़ज़ मोहतरम हाज़िरीन, सर्वप्रथम সেই মহান প্রভুর শুকরিয়া আদায় করি যিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে আগে মসজিদে এসে দিনই কিছু কথা বলবার ও শুনবার সুযোগ করে দিলেন। সেই মহান প্রভুর প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকর জবান খুলে ভক্তি সহকারে সমস্বরে সুউচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। গত জুমায় আলোচনা চলতেছিল দাঈর কি কি গুণ থাকা চাই। সূরাতুন নাহলের 125 নম্বর আয়াতের অবলম্বন কিছু কথা বলা হচ্ছিল। আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা একজন দাঈ কিভাবে দাওয়াত দিবে এই বিষয়ে আলোচনা করতেছে। আল্লাহ তাআলা বলেন, উদউ ইলা সাবিলি রব্বিক, তোমরা ডাকো, মানে আল্লাহ নবীকে লক্ষ্য করছে, আপনি ডাকুন ইলা সাবিলি রব্বিক। সাবিল মানে রাস্তা, রব মানে প্রভু, কা মানে আপনার, আপনার প্রভুর রাস্তায় ডাকেন। এক নম্বর হলো বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, 2 নম্বর মাউইযাতিল হাসানা, 3 নম্বর ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। দাঈ দাওয়াত দিবে, এই দাওয়াতের দায়িত্বটা আমাদের সবার উপরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এই দায়িত্বটা আমাদের সবার জন্য দিয়েছেন। আমরা যেই নবীর উম্মত, এই নবীর উম্মতের পরে আর দুনিয়াতে নবী হিসেবে কেউ আসবেন না। আল্লাহ তাআলা মানব জাতি সর্বপ্রথম যখন তৈরি করলেন, তৈরি করার সাথে সাথেই আল্লাহ তাআলা প্রথম মানবকেই নবী হিসেবে নির্বাচন করলেন। হযরত আদম আলাইহিস সালাম উনি কি ছিলেন? নবী ছিলেন। এর কারণ হলো মানুষ জন্মগতভাবেই আর একজনের কথাই চলে। জন্মগতভাবে কার কথাই চলে? আর একজনের কথাই চলে। এটা হলো মানুষের ভিতরে অনুসরণ করার একটা মাদ্দা, একটা যোগ্যতা, একটা গুণ আল্লাহ তাআলা অটোমেটিকলি সেট করে দিয়েছেন। এজন্য ধর্মের ব্যাপারেও মানুষ অনুসরণ করে। খুব ভালো করে খেয়াল করে দেখবেন, বর্তমানে এই ফিতনার জামানার ভিতরেও দ্বীনের নামে বদ্দীনের যে সয়লাব, তার ভিতরে এমন কিছু বদ্দীনী দল আছে যারা বদ্দীনী করতেছে, তারপরেও মানুষ বুঝেও বোঝে না। এই যে 12ই রবিউল আউয়াল আমাদের দেশে একটা র্যালি যে অনুষ্ঠিত হলো, সেই পাকিস্তান থেকে ভাড়া করে যে নিয়ে আসলো 2 জন পিসাব, নিয়ে এসে তাদেরকে যে আলিশান একটা বিশাল বড় আসন গেড়ে আপনার র্যালি যে প্রদক্ষিণ করলো ঢাকা শহরের রাজপথে, এদের দাঁড়িটা কতটুকু? ছোট ছোট দাঁড়ি। কথা বুঝে গেছে? হ্যাঁ। আরও তো আজীব লাগে, কিছু কিছু পিসাব তো এমনও আছে একদম ক্লিন শেপ, সেও আবার পীর, সেও আবার কি পীর। তাদেরও লক্ষ লক্ষ মুরিদ আছে। আরো আশ্চর্য লাগে, হিজবুত তাওহীদ নামে একটা দল বের হয়েছে, যাদের বর্তমান ইমাম, তারা ইমাম বলে না, কি বলে? ইমাম। তাদের ইমাম হলো সেলিম। এরা কি করে?
মসজিদের ভিতরে আপনার টিভি চালায়, খেলা দেখে, কথা বুঝাইছে, ডিজে পার্টি করে, নামাজও পড়ে, একদম এখানে ছোট করে ওই যে বিভিন্ন খেলোয়াড়রা দাঁড়িয়ে রাখে না, এই যে এখানে ছোট্ট করে এই যে এতটুক স্টাইলিস্ট দাঁড়িয়ে যে রাখে, এরকম দাঁড়িয়ে বলে তার পিছনেও হাজার হাজার ভক্ত ঘুরতেছে। এর কারণ বলে মানুষ জন্মগতভাবেই মানুষ আর একজনের অনুসরণ করে অভ্যস্ত। মুসলমান ঘরের সন্তান, সে চুল কাটছে কার মতো? বলে নামি দামি একটা বিদেশি খেলোয়াড়ের মতো, যেই খেলোয়াড়কে সে টিভির পর্দায় দেখেছে অথবা মোবাইলের স্ক্রিনে দেখেছে, জিন্দিগিতে দেখেও নাই, মৃত্যু পর্যন্ত দেখার সম্ভাবনাও নাই, কিন্তু তার জন্য সে পাগল। তার জন্য সে কি পাগল? বলে মানুষ যে অনুসরণ করবে, এই অনুসরণীয় একটা দল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন আমার আপনার নবীর আগ পর্যন্ত, বিশেষ একটা দল, তার নাম হলো নবী ও রাসূল। এরা হলো বরগজিদা, এরা হলো কি আল্লাহ তাআলা কর্তৃক মনোনীত। মনোনীত আর নির্বাচিত পার্থক্য বোঝেন তো? নির্বাচিত মানে সবাই মিলে যাকে ভোট দিয়েছে সে হলো নির্বাচিত, আর মনোনীত মানে কর্তৃপক্ষ যাকে পছন্দ করে নিয়োগ দিয়েছে সে হলো মনোনীত। আরো সহজে বোঝার জন্য বলি, এই যে সামনে নির্বাচন আসতেছে, বলে জামাত মনোনীত, বিএনপি মনোনীত, অমুক পার্টি মনোনীত, তমুক পার্টি মনোনীত, তার মানে ওই পার্টি কর্তৃক একে সিলেকশন করা হয়েছে। একে কি করা হয়েছে? সিলেকশন করা হয়েছে। কিন্তু জনগণ ভোট দিয়ে একে নির্বাচিত করবে। নবী ও রাসূল এটা হলো আল্লাহ কর্তৃক মনোনীত, এটা সিলেকশিত না। মানুষ এটাকে কি করবে? ইলেকশনের মাধ্যমে তাকে নির্বাচিত করবে, বিষয়টা এমন না। বরং আল্লাহ তাআলা একটা পবিত্র জামাত, পবিত্র দল তৈরি করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা একদম মাহফুজ রেখেছেন। কি রেখেছেন? মাহফুজ রেখেছেন, সংরক্ষিত রেখেছেন। কি থেকে? বলে গুনাহ থেকে, আল্লাহর বিরোধিতা থেকে, আল্লাহর হুকুমের বাহিরে যাওয়া থেকে আল্লাহ তাআলা তাদেরকে মাহফুজ রেখেছেন, নিরাপদ রেখেছেন। বলে আমাদের নবী আসার সাথে সাথে সেই মাহফুজ দলটা, রাস্তাটা বন্ধ হয়ে গেছে। বলে এই মাহফুজ দলের কেন প্রয়োজন ছিল? ওই যে মানুষের ভিতরে অটোমেটিকলি যে একটা অনুসরণ করার যে একটা মন মানসিকতা আছে, এই জন্য আল্লাহ তাআলা নবী রাসূল পাঠাইছেন, যেন কেউ এই কথাটা বলতে না পারে যে আল্লাহ তুমি তো হুকুম করেছিলে কিন্তু আমরা তো মানতে পারি নাই, কেননা আমরা দুর্বল ছিলাম, আমাদের তো সম্ভব ছিল না। এই কথা যেন কোনো বান্দা না বলতে পারে, এই জন্য তাদের সামনে আল্লাহ তাআলা তাদের মধ্য থেকেই একটা মডেল তৈরি করে দিতেন, যে সে তোমার সমাজেই বসবাস করবে, তোমার সাথেই চলাফেরা করবে, তোমার মতো করেই খাওয়া দাওয়া করবে, তোমার মতো করেই সে বিবাহ শাদী করবে, জীবনযাপন করবে। তার পথটা হবে আমি আল্লাহর পথ, তার পথে যদি তোমরা চলো সেটা হবে আমার আল্লাহর পথ, অন্যথায় ভিন্ন পথ অবলম্বন করলে সেটা গ্রহণ করা হবে না। তাহলে অন্যান্য নবী রাসূল তারা মানুষদেরকে দ্বীনের পথে আহ্বান করতেন, ওই যুগের উম্মতদেরকে, ওই যুগের মানুষদেরকে দ্বীনের পথে, আল্লাহর পথে, আল্লাহর রাসূলের পথে আহ্বান করতেন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তো সেই রাস্তাটা বন্ধ, ক্লোজ হয়ে গেছে। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহর নবী তার পাক জবানে ইরশাদ করেন, আমি হলাম সর্বশেষ নবী, আমার মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের রাস্তাটা বন্ধ করে দিয়েছেন, আমার পরে দুনিয়াতে আর কেউ নবী হিসেবে আসবেন না। একজন নবী আসবেন,
তবে তিনি নবী হিসেবে না, বরং আমার আপনার নবীর উম্মত হিসেবে। সুবহানাল্লাহ। তিনি কে? হযরত ঈসা আলাইহিস সালাম। উনি আসবেন, উনি আমার নবীর দ্বীনকে পূর্ণতা দেওয়ার জন্য আসবেন, বিষয়টা এমন না, বরং ওনার জরুরত পূরণ করার জন্য উনি আসবেন। সেটা কি জরুরত? উনি তো এখনো মারা যান নাই, উনি তো এখনো কি করেন নাই? ইন্তেকাল করেন নাই। বলে ইন্তেকাল করা ছাড়া তো জান্নাতে যাওয়ার সুযোগ নেই। বলে ওনার এই জরুরতটা পুরা করার জন্য উনি দুনিয়াতে আগমন করবেন। যেহেতু আগমন করবেন, ওনার দ্বারা আল্লাহ তাআলা অনেক বড় বড় কাজ নেবেন। কিন্তু আমার আপনার নবীর নবুয়তের কোনো পূর্ণতা দেওয়ার জন্য তিনি আসবেন না। বলে তাহলে অন্যান্য যুগে এট এ টাইমে, একই সময়ের ভিতরে পৃথিবীতে একাধিক নবী ছিল। তাহলে এই উম্মতের হিদায়াতের জন্য আমার আপনার নবী আলমী নবী, বিশ্ব নবী। কি নবী? বিশ্ব নবী। তাহলে সারা বিশ্বের হেদায়েতের জন্য যদি আল্লাহর রসুলের পথে আহ্বানকারী কেউ না থাকে, তাহলে কি এই দলটা থাকবে না বিলুপ্তির মুখে যাবে? বিলুপ্তির পথে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে গিয়েছিলেন, যাই হোক, হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার আপনার নবীর মাঝখানে 570 বছরের একটা গ্যাপ। এই গ্যাপ মাত্র 550 কিছু বেশি টাইমের ভিতরে সমস্ত পৃথিবীটা জাহেলিয়াতের মূর্খতার একদম চূড়ান্ত লেভেলে পৌঁছে গিয়েছিল। মূর্খতার, বর্বরতার চূড়ান্ত শিখরে পৌঁছে গিয়েছিল। কিয়ামত পর্যন্ত যদি নবী না আসে, তাহলে এই উম্মতের কি হবে? বলে আল্লাহর নবী এই জন্য তার প্রত্যেকটা উম্মতের উপরই এই দ্বীনটাকে তার পরবর্তী জেনারেশনের কাছে পৌঁছানোর জন্য দায়িত্ব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তার পাক জবানে ইরশাদ করেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে ও আমার আনেওয়ালা উম্মত, তোমার কাছে যদি একটা মাত্র আয়াত পৌঁছে, সেটা তুমি শিখে তোমার পরবর্তী জেনারেশনের কাছে, পরবর্তী ব্যক্তিদের কাছে তুমি পৌঁছে দিবে। তার মানে এই দায়িত্বটা সবার উপরে। এই দায়িত্বটা কার উপরে? সবার উপরে। শুধু যারা দাওয়াতে তাবলীগের কাজ করে এদের দায়িত্ব না, শুধু যারা আলেম ওলামা তাদের দায়িত্ব না, শুধু যারা ইসলামী রাজনীতি করে তাদের দায়িত্ব না, শুধু যারা হক্কানি পীর মুরিদি করে তাদের দায়িত্ব বলে না। এটা আমার আপনার সবার দায়িত্ব। কথা বুঝে গেছে? এজন্য আমার আপনার জন্য দায়িত্ব হলো নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, নিজের আহাল ইয়াল পরিবার পরিজন সবাইকে নিয়ে বাঁচতে হবে। উ আনফুসাকুম আহলিকুম নারা। আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, উ আনফুসাকুম, ও আমার বান্দারা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম, তোমার আহাল, তোমার পরিবার পরিজন এবং যারা আছে সবাইকে নিয়ে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে সবাইকে বাঁচাতে চেষ্টা করতে হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? বলে এটা হলো আল্লাহ কর্তৃক দায়িত্ব, আল্লাহ নবী কর্তৃক দায়িত্ব। এজন্য এই দায়িত্ব পালন করার জন্য কেমন দায়িত্ব পালন করতে হবে এ ব্যাপারেই আল্লাহ তাআলা সূরাতুন নাহলের 125 নম্বর আয়াতের মধ্যে বললেন, উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমাহ। হিকমতের মাধ্যমে, ডাইরেক্ট বলা যাচ্ছে না, হিকমতের মাধ্যমে বলতে হবে, ইনডাইরেক্ট বলতে হবে। কি বলতে হবে? ডাইরেক্ট যদি বলা হয় তাহলে ফিতনা হওয়ার সম্ভাবনা আছে, এখানে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে। বলে হিকমতের মাধ্যমে বুঝাতে হবে। বলে হিকমতটা কেমন হবে? সাহাবায়ে কেরামের জামানায় হিকমত ছিল।
বিশ্বনবীর নাতি হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তখন ছোট ছিলেন। এক ব্যক্তিকে দেখলেন ভুল ওযু করতেছে। কি ওযু করতেছে? ভুল ওযু করতেছে বয়স্ক মানুষ। এই ছোট বাচ্চারা যদি বলে মুরব্বী আপনার ওযুতে ভুল হয়, তাহলে মুরব্বী মানবে না, বরং উল্টা বিগড়ে যাওয়ার সম্ভাবনা আছে। হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন পরামর্শ করে বললেন, আসেন তাকে আমরা দাওয়াত দেই। কেমনে দাওয়াত দেব? তারা সিদ্ধান্ত নিলেন, তাকে আমরা বলবো, মুরব্বী আপনি তো বয়স্ক মানুষ, আপনার অনেক অভিজ্ঞতা, আপনার সামনে একটু ওযু আমরা করি, দেখেন তো আমাদের ওযু হয় কিনা। যে কথা সেই কাজ। হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই বয়োজ্যেষ্ঠ মানুষের সামনে গিয়ে বললেন, মুরব্বী আপনি তো ওযু করতেছেন, আপনি বয়স্ক মানুষ, আপনি ওযুর মাসলা মাসাইল আমাদের চাইতে অনেক বেশি জানেন, অনেক জ্ঞানী আপনি। যেহেতু আপনার বয়স বেশি, আপনার জ্ঞান আমাদের থেকে বেশি হবে, এটাই স্বাভাবিক। আমরা একটু আপনার কাছে ওযু শিখতে চাই, আমরা একটু আপনার সামনে ওযু করব, দেখেন তো আমাদের ওযুটা হয় নাকি। দুইজন তখন ওযু করলেন। এবার মুরব্বী মাথায় হাত দিয়ে বলতেছে, বাবা তোমরা তো আমার চোখটা খুলে দিলে, আমার ওযু তো হয় না, এটা তোমাদের ওযু দেখে বুঝতে পারলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলে আল্লাহ তাআলা প্রত্যেকের দিলের ভিতরে একটা সালিমুত তাবা, একটা সুস্থ বিবেক দান করেছেন। কোনটা ভুল কোনটা সঠিক, একজন মানুষ যদি সুস্থ মস্তিষ্কে কোনো দিকে হিংসাপরায়ণ না হয়ে, কোনো দিকে মায়েল এবং ধাবিত না হয়ে, একদম নিউট্রাল অবস্থায় যদি সে নিজেকে নিয়ে গবেষণা করে, ফিকির করে, কোনটা ভুল কোনটা সঠিক, এটা সে সহজেই অনুমান করে বুঝতে পারবে। আমরা যখন বাজারে বিভিন্ন পণ্য খরিদ করতে চাই, পণ্য খরিদ করার সময় আমাদের যদি ন্যূনতম ধারণাও না থাকে, কালার দেখেই তো বোঝা যায়। 1 নাম্বার কাপড়ের কালার আর 2 নাম্বার কাপড়ের কালার দেখে একটু পার্থক্য বোঝা যায় না? যখন কাপড়টা হাত দিয়ে ধরা হয় আরো বেশি সহজে বোঝা যায় কোনটা সুতি কোনটা পলিস্টার, এটা হাত দিয়ে দেখলেই বোঝা যায়। এই বোঝার শক্তি আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন। সুবহানাল্লাহ। এজন্য অনেকে প্রশ্ন করে, হুজুর কেমনে সঠিক পথে চলবো? এখন তো আপনারাই ঠিক নাই। কি বলেন? বলে কি বলে না? বলে এক এক হুজুর এক একটা কয়, আমরা কোনটা মানবো? আরে ভাই, আপনাকে আল্লাহ তাআলা একটা সলিমুত তাবা, সুস্থ বিবেক দান করেছে না? সেই বিবেকটা আপনি কাজে লাগান। কাপড় খরিদ করতে গিয়ে দোকানদারকে যেরকম আপনি আপনাকে ঠকাতে চাইলেও আপনি বিবেক ব্যবহার করে আপনি ঠকেন না, বরং জিতে আসেন। আপনি পণ্য খরিদ করতে যেরকম বিবেককে কাজে লাগান, দিনটাকে গ্রহণ করতে গেলেও বিবেকটাকে কাজে লাগান, দেখবেন সঠিকটা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বলে সঠিকটা পাওয়ার জন্য রাস্তা দুইটা। 1 নাম্বার হলো নিজের বিবেককে কাজে লাগাতে হবে। 2 নাম্বার হলো মহান প্রভুর কাছে দিল থেকে দোয়া করতে হবে, আল্লাহ সঠিক রাস্তা কোনটা আমি তো বুঝি না, যেটা সঠিক সেটা আপনি আমাকে পথ দেখান। बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया, बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। न इज्जत की तमन्ना है, न दौलत की है आरज़ू, गुलाम अपना बना हमको खुदाया, गुलाम अपना बना हमको खुदाया। तकब्बुर से बचा हमको खुदाया, तकब्बुर से बचा हमको खुदाया, गुलाम अपना बना हमको खुदाया। আল্লাহ রে কলি আল্লাহকে ডাকে বলতেছে, আল্লাহ আপনার রাস্তা সঠিক কোনটা এটা তো আমি জানি না, আপনার সঠিক রাস্তার সন্ধান আমাকে দেন, আপনার রাস্তায় আমাকে পরিচালিত করেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইতে হবে, মেধা কাজে লাগাতে হবে, সাথে সাথে আল্লাহর কাছে চাইতে হবে। কথা বুঝে আইছে?
আল্লাহর কাছে চাইতে হবে, মেধাকে কাজে লাগাতে হবে। আর একটা কাজ করতে হবে, যোগ্য অভিজ্ঞ লোকদের সহবত আমাকে গ্রহণ করতে হবে। আমি জানি না, এই জানার মাধ্যম হলো শিফাউল আইয়ি আসওয়াল। জানার মাধ্যম হলো প্রশ্ন করা। কি করা? প্রশ্ন করা। বলে সব প্রশ্ন করা? বলে না, অহেতুক প্রশ্ন না করা। কি প্রশ্ন না করা? অহেতুক প্রশ্ন। অহেতুক প্রশ্ন কোনটা? বলে যেই প্রশ্নের সাথে আমার দুনিয়া এবং আখিরাতের কোনো কল্যাণ নিহিত নাই, সেটাই অহেতুক প্রশ্ন। অহেতুক প্রশ্ন বুঝছেন এবার? অহেতুক প্রশ্ন কাকে বলে? যেই প্রশ্নের মধ্যে দুনিয়াতেও কল্যাণ নাই, ওইটার সাথে আপনার কোনো সম্পর্ক নাই, বলে আখিরাতে ওটার সাথে সম্পর্ক নাই। যেরকম একজন ব্যক্তি, আমাদের বড়দের ভিতরে একজন রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, হুজুরকে গিয়ে বলতেছে, হুজুর ফেরাউনের নানির নাম কি ছিল? কি বলতেছে? ফেরাউনের নানির নাম কি ছিল? বলে এটা হলো অহেতুক প্রশ্ন। এটা কি প্রশ্ন? অহেতুক প্রশ্ন। আবু জেহেলের নানির নাম কি ছিল? এটা অহেতুক প্রশ্ন। কেননা ফেরাউনের নানির নাম, আবু জেহেলের নানির নাম, ওর নানির নাম জানা এবং না জানার মধ্যে আমার দুনিয়াতেও কোনো 4 পয়সার ফায়দা নাই, আখিরাতের 4 পয়সার কোনো কি নাই, ফায়দা নাই। কথা বুঝে গেছে? হুজুর তখন ট্রিটমেন্ট করলেন। দেখেন, কিছু কিছু প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করে সেখান থেকে কি করা হয়? মানুষের থেকে, তার দিল থেকে ওই যে প্রশ্ন যেটা ঢুকায় দিছে শয়তান, বলে সেই শয়তানের ফাঁদটা ভেঙে চুরমার করে দেওয়া হয়। কথা বুঝে গেছে? এই উলামায়ে কেরাম এরকম অনেক সময় আপনি প্রশ্ন করবেন, উত্তর না দিয়ে পাল্টা আপনাকে প্রশ্ন করবে। এই শিক্ষাটা নবীর শিক্ষা। কার শিক্ষা? এক সাহাবী এসে বলতেছে, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনার কাছে আমার জিজ্ঞাসা হলো, কিয়ামত কবে কায়েম হবে? বলে কিয়ামত কবে কায়েম হবে এই প্রশ্নর জানার তোমার তেমন কোনো দরকার নাই। আল্লাহর নবী তখন উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলেন, তুমি কিয়ামতের জন্য কি কি প্রস্তুতি গ্রহণ করেছো? উনি তখন বলতেছে, মা আদাতু কাসীরুম মিনাস সালাহ ওয়ালা কাসীরুম মিনাস সাদাকাহ ওয়ালা কাসীরুম মিনাস সাওম ওয়ালাকিন উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ। আল্লাহর নবীর পাল্টা প্রশ্নের উত্তরের ভিতরে আল্লাহর নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের প্রস্তুতি আমি তেমন কোনো গ্রহণ করতে পারি নাই, বেশি নফল নামাজ পড়ি নাই, বেশি নফল রোজা আমি রাখতে পারি নাই, বেশি নফল দান সদকা আমি করতে পারি নাই। তবে আমার ভিতরে একটা মহামূল্যবান একটা সম্পদ আছে, সেই সম্পদটা হলো আমি আপনি এবং আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, তোমার দাবিতে তুমি যদি সত্যবাদী হও, তাহলে আমি রাসূল থেকে সুসংবাদ জেনে নাও, আল মারউ মা মান আহাব্বা। কাল কিয়ামতের ময়দানে দুনিয়াতে যার সাথে যার মহব্বত ছিল, বলে তার সাথে তার কিয়ামত হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তুমি যদি আমি রাসূলকে এবং আমার আল্লাহকে ভালো আসলেই বেশি থাকো, তাহলে তোমার হাসর নাসর আমার সাথেই হবে। সুবহানাল্লাহ। কথা বুঝে গেছে? যাই হোক, অহেতুক প্রশ্ন থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, ঠিক আছে না ইনশাআল্লাহ? তবে জরুরি প্রশ্ন যেগুলো, যার সাথে আমার বলতেছে আখিরাতের সম্পর্ক আছে, দুনিয়ার সম্পর্ক আছে, সেখানে আমাকে জানতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? বলে আমরা অহেতুক প্রশ্ন শুনতে খুব মজা পাই, কিন্তু জরুরি প্রশ্ন শুনতে নারাজ। কথা বুঝে গেছে? সবচাইতে সমাজে বর্তমান যেটা বড় ব্যাধি যেগুলো আছে আখিরাতের লাইনে, তার মধ্যে একটা অন্যতম বড় ব্যাধি হলো তালাকের ব্যাধি। কিসের ব্যাধি? তালাকের ব্যাধি। যাই হোক, এটা আউট অফ সাবজেক্ট হঠাৎ করে ঢুকে পড়ছে, এ বিষয়ে 2-4টা কথা বলে ফেলি। তালাকের বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর বিষয়, কিন্তু যেহেতু মাইকের আওয়াজ বাহিরেও যাচ্ছে, মা বোনরাও কান খাড়া করে কথাগুলি শোনেন, আপনারাও মনোযোগ সহকারে শোনেন। তালাক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। অত্যন্ত কি বিষয়? এবং স্পর্শকাতর বিষয়, সেনসিটিভ বিষয়। যেরকম চাকরি সবগুলোই তো কঠিন, কিন্তু যেই সমস্ত লোকেরা ব্যাটারি ফ্যাক্টরিতে চাকরি করে, যেখানে অ্যাসিডের
কাজ করে তাদের কাজটা বেশি সতর্কের না? কি বলেন, সবগুলো কি সমান নাকি? ওটা আরো বেশি সতর্কের। যেরকম কাপড় যেখানে কাটিং হয়, আমার ধারণা আর কি, ওখানে তো যেই মানে আপনার সিজার দিয়ে কাটে, ওটা তো মনে হয় অটো, ওখানে যদি হাত যায় হাত কেটে যাবে না একবারে? ওখানকার সতর্ক, আর আপনি ডিউটি করতেছেন হাইটা হাইটা, দূরে কি সমান নাকি? না। বলে তালাকের বিষয়টা কত মারাত্মক বিষয়, বলে আমাদের ভিতরে মানে এমন কোনো মাস নাই, এমন কোনো সপ্তাহ নাই মাসলার জন্য আসে না, হুজুর রাগ উঠে গেছিল কঠিন, এই জন্য 3টা মেরে দিছি, এখন আমাকে হালাল করার বুদ্ধি দেন। কথা বুঝে গেছে? খুব ভালো করে বুঝবেন, জীবনে তালাক দিবেন না। জীবনে কি দিবেন না? তালাক দিবেন না। কেন দিবেন না? বলে তালাক না দেওয়ার অন্যতম একটা কারণ হলো এটা হারাম কি সরি হালাল ঠিক আছে, তবে আবগজুল হালাল, সবচাইতে নিকৃষ্ট হালাল। সবচাইতে কি হালাল? নিকৃষ্ট হালাল। আচ্ছা, মাটি খাওয়া হালাল না হারাম? বলেন। মাটি খাওয়া, মাটি মাটি হালাল, মাটি খাওয়া হালাল। তাই দেখা কয় কেজি মাটি জীবনে খাইছেন? কথা বলে না। 2 কেজি মাটি খাইছেন জীবনে? আমি খাইছি, আপনি খাইছেন, কেন খান নাই? বলে মাটি কি খাওয়া যায়? মাটি কি খাওয়া যায় নাকি? বলে তালাক এটা বৈধতা আছে কোন পর্যায়ে? সর্বশেষ পর্যায়ে গিয়ে, যেখানে কোনো ক্রমেই আর থাকা যাচ্ছে না, কোনোভাবেই আর চলা যাচ্ছে না, সেখানে গিয়ে তালাক। এরও অনেক সুন্দর সুন্দর পদ্ধতি আছে, যদিও দিতে চায়, কিন্তু তা করে না। রাগ উঠছে, এই তোরে 1 তালাক দিলাম, 2 তালাক দিলাম, 3 তালাক, যা তোরে 52 তালাক দিয়ে আলাইলাম। এবার এসে হুজুরের কাছে। এখন হুজুরদের ভিতরেও কিছু আছে না জেনে বলে দেয়, ঠিক আছে আপনি সংসার করতে পারেন, তওবা ইস্তেগফার করেন, আসেন হিলা বিয়া করে দিই, হয়ে যাবে। কথা বুঝে আইছে? এগুলো করবেন না। যোগ্য অভিজ্ঞ একজন মুফতির কাছে গিয়ে, অথবা যেখানে বড় মাদ্রাসা আছে সেখানে গিয়ে এই বিপদে পড়লে সেখান থেকে মাসআলা নিয়ে তারপরে আমল করেন। কথা বুঝে আইছে? এমনি আমল করে জাহান্নামের রাস্তাটা সহজ করেন না। যাই হোক, 1 নাম্বার কথা হলো তালাকের বিষয়ে আমরা তালাক দেবই না। ঠিক আছে না ইনশাআল্লাহ? বলে হ্যাঁ দেব না, যেহেতু এটা আবগজুল হারাম, হালাল, সবচেয়ে নিকৃষ্ট হালাল যেহেতু এটা, এই জন্য দেব না। আচ্ছা, যদি দিতেই হয় কোনো কারণে, তাহলে 1টা দেব। কয়টা দেব? 1টা, 2টা। 1টা এবং 2টা যদি দেন তাহলে বৈধ থাকার সুযোগ আছে। আল্লাহ না করুক 3টা যদি দিয়া ফেলান, আমার মতো হুজুর না, পৃথিবীর সব হুজুরকে যদি একসাথে নিয়ে এসে বলেন যে হুজুর আপনারা সবাই একসাথে হয় আমাকে একটু বৈধ করে দেন, কারো ক্ষমতা নাই। একটা মাসালা মাথায় ঢুকায় নেন। আমরা যারা আলেম হইছি, মাওলানা মুফতি হইছি, কথা বুঝাইছে, আমার চাইতেও বড় বড় যারা আছে অথবা আমার নিচেও যারা আছে, আমাদের কারোই ক্ষমতা নাই একটা হালালকে হারাম বানানো আর কোনো হারামকে হালাল বানানো। এই ক্ষমতা নাই। বলে আমাদের ক্ষমতা কতটুকু? বলে যেটা হালাল সেটা বলে দেওয়া, যেটা হারাম সেটা বলে দেওয়া। এই বলে দেওয়ার ক্ষেত্রে কেউ না জেনে বলে দেয়, কেউ জেনে বলে দেয়। কথাটা বুঝাইতে পারছি? কথা বুঝাইতে পারছি? যেরকম ডাক্তারি যারা করে, ছোটখাটো ফার্মেসি যেহেতু দেওয়া হয়ে গেছে, এখানে অনেকে এসে বলে যে এই ট্রিটমেন্টটা দিয়ে ফেলেন, অকপটে বলে ফেলি না এটা আমি পারি না। আরে ভাই, পারি না বলা তো কোনো দোষের না। সবকিছু আমি পারবো নাকি? সবকিছু আপনি পারবেন না, এটা সম্ভব না, কেউ পারবে না। যদি কেউ বলে সবকিছু পারি, বুঝবেন ও কিছুই পারে না। বুঝবেন ও কি পারে না? কিছুই পারে না। কথা বুঝে আসছে? এই জন্য সবগুলি তো সে পারবে না, কিন্তু এখানে অকপটে স্বীকার করা যে না এটা পারি না, পরে জেনে বলবো অথবা ই করে বলবো। ঠিক আছে না ইনশাল্লাহ? এই জন্য সবার কাজ সব সাজে না, যার কাজ তার সাজে, অন্য লোকের লাঠি বাজে, একটা কথা আছে। যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হলো যে আমরা এই বিষয়ে যদি তালাক দেই তাহলে সর্বোচ্চ কয়টা দেব? 1টা অথবা 2টা। তালাক দেওয়ারও উত্তম পদ্ধতি আছে, সেটা হলো তালাক দিতে হয় আপনার প্রথমে 1টা সতর্ক করে দেওয়া। কথা বুঝে আইছি? তালাকের মাসআলায় পৌঁছবেন কখন? সর্বপ্রথম স্বামী স্ত্রী মনমালিন্য হয়েছে, 2 জনের ভিতরে সর্বোত্তম পন্থা হলো একজন আর একজনের সাথে বিছানা আলাদা করে দেওয়া। কথা বুঝে আইছে? কথাটা আস্তে করে স্টপ করে দেওয়া। কথা বুঝে আইছে? হ্যাঁ, এরকম করে আস্তে আস্তে তাকে বোঝানোর চেষ্টা করা। কিন্তু প্রথমেই দিয়ে ফেলায় 3 তালাক, 2 তালাক, এটা খুব মারাত্মক। তালাকের মাসালা কেমন? বলে তালাকের মাসালা হলো, এটা হলো চাকুর মতো। কিসের মতো?
চাকু, মনে করেন আপনার হাতে একটা চাকু আছে, এখন সামনে একটা লাউ আছে, আপনি এই চাকুটা দিয়ে লাউ দিয়ে কাট দিছেন, একটা কোপ মারছেন। এখন আপনি বলেন, আপনি মনে করেন হাসতে হাসতে কোপ মারছেন, এবার লাউটা কি, মনে করেন চাকুটা খুব ধারালো, সামনে আছে কি লাউ, দিছেন জোরে একটা কোপ, এক কপি দিছেন। এখন ওই লাউটা কি আস্ত আমান থাকবে না কেটে যাবে? সবাই বলেন কেটে যাবে। বলে তালাক আপনি যদি হাসতে হাসতে ইয়ার কি করে দেন, তাও আপনার বউ বিচ্ছেদ হয়ে যাবে। কত বড় মারাত্মক, ফিকির করেন। বলে তালাক আপনি দিয়েছেন রাগ করে, কঠিন রাগ করে। এখন এই মাসালা এখানে লাগান, আপনি রাগ করে মনে করেন যে চাকু দিয়ে লাউয়ের উপর একটা কোপ মারছেন, লাউ থাকবে না কেটে যাবে? কেটে যাবে। বলে আপনি রাগ করে তালাক দিলে তালাক হয়ে যাবে। রাগ করে তালাক দিলে কি হয়ে যাবে? তালাক হয়ে যাবে। হাসতে হাসতে দিলেও তালাক হয়ে যাবে, ইয়ার কি করে দিলেও তালাক হয়ে যাবে, স্বাভাবিকভাবে যদি গল্পের মধ্যে দেন তাও তালাক হয়ে যাবে। এই জন্য খুব সাবধান, রাগকে নিয়ন্ত্রণ করেন। 10টা বকা দেন, যদিও বকা দেওয়া নিষেধ, যদিও বকা দেওয়া কি নিষেধ, গুনাহ হবে, তওবা করে মাপ পাওয়ার সুযোগ আছে। কিন্তু তালাক দিয়ে বউ ছেড়ে দিলে এইবার আপনার বাচ্চা কাচ্চার কি হবে? কথা বুঝে আইছে? এই জন্য তালাক কখনোই আমরা দেব না। এরা চিকন চিকন অনেক মাসালা আছে, এই যে সবিস্তারিত সব মাসালা জুমার বয়ানে বললে অনেকে বিভ্রান্ত হবে, এই জন্য বলতেছি না। যদি কখনো তালাক দেওয়ার প্রয়োজন হয়, আমি এখানে আছি আপনাদের মাঝে, অথবা কোনো আপনার যোগ্য অভিজ্ঞ একজন মুফতির শরণাপন্ন হয়ে তার পরামর্শ নিয়ে তারপরে তালাক দিবেন, এছাড়া তালাক দিয়েন না। ঠিক আছে না ইনশাআল্লাহ? এ বিষয়ে আমি কোনো একদিন বলতে চাইছিলাম, হঠাৎ করে আজকে আলোচনায় আসলো তাই বলে ফেললাম। কথাটা খুব গুরুত্ব সহকারে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আলোচনায় যতটুকু আলোচনা করলাম, আমাকে সহ আপনাদের সবাইকে আমল করে দুনো জাহানের কামিয়াবি অর্জনের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।